আবহাওয়ার খবরাখবর শুনলে দুটো কথা মাঝে মধ্যেই আপনারা শুনে থাকবেন। এই কথা দুটি হলো এল নিনো এবং লা নিনা। দুটির বিষয় নিয়ে আলাদাভাবে আলোচনা না করে আজ একটি ভিডিওর মাধ্যমেই আমরা আলোচনা করব যে এই দুটোর মধ্যে পার্থক্য কী। এই দুটোর প্রথমেই জেনে নেব অর্থ। এল নিনোর অর্থ হলো শিশুপুত্র, আর লা নিনা শব্দের অর্থ হলো শিশু কন্যা। এই মুহূর্তে যে সময়টা চলছে তাতে কিন্তু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রাকৃতিক প্রভাব পড়বে এবং লা নিনা সক্রিয় হতে পারে। এখন প্রশ্ন হলো, এই এল নিনো সক্রিয় হলে বা লা নিনা সক্রিয় হলে কি পার্থক্য হয় পরিবেশের ওপরে? তো জানি রাখি এর উৎপত্তির কারণে কি হয়। এল নিনোর উৎপত্তির কারণে থার্মোক্লাইন স্তর অনেকটা গভীরে অবস্থান করে, চিলি পেরু সংলগ্ন প্রশান্ত মহাসাগরের কাছে। শীতল জলের ঊর্ধ্বমুখী আবর্ত সৃষ্টি হয়, ফলে পূর্ব উপকূলে উষ্ণ সমুদ্র স্রোতের আগমন ঘটে। সমুদ্রের জল গরম হয় এবং ঘূর্ণাবর্ত তৈরি হয়। তবে আমাদের ভারতের উপরে একটা বিপরীত প্রভাব পড়ে। কম বৃষ্টি, খরা তার সম্মুখীন হতে হয় চাষিদের বা আমাদের সাধারণ মানুষকেও। উল্টো দিকে এই লা নিনা শব্দের অর্থ আগেই বললাম শিশু কন্যা। এর ফলে থার্মোক্লাইন স্তর সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উঠে আসে, শীতল জলের ঊর্ধ্বমুখী আবর্ত সৃষ্টি হয়। পেরু চিলি উপকূলে শীতলতর সমুদ্র স্রোতের আগমন ঘটে। সমুদ্র ঠান্ডা থাকে, ঘূর্ণাবর্ত সেইভাবে না হলেও আমাদের ভারত এবং ভারত সংলগ্ন যে দেশগুলি রয়েছে সেই জায়গাগুলিতে বা সেই দেশগুলিতে মৌসুমি বায়ু ঠিকঠাক মতো প্রবেশ করে। তার মানে বৃষ্টি কিন্তু সে বছর ঠিকঠাক হয়। সাধারণত লা নিনা 6 মাস মতো থাকতে পারে, আবার কখনো কখনো 2 বছর পর্যন্ত এই প্রভাব সে বিস্তার করতে পারে। এই থার্মোক্লাইন যে স্তর তার ওঠানামা হয়। থার্মোক্লাইন স্তর সমুদ্রের গভীরে নেমে যায় এল নিনোর ক্ষেত্রে। সমুদ্রের পৃষ্ঠজলের তাপমাত্রা তার জন্যই বেড়ে যায়, ফলে উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয়। আবার উল্টো দিকে লা নিনা যখন প্রভাব বিস্তার করে তখন থার্মোক্লাইন স্তর উপরের দিকে উঠে আসে, ফলে শীতল জলের ঊর্ধ্বগমন ঘটে এবং শীতল স্রোত প্রভাবিত হয়। বায়ুচাপের অবস্থানেও কিন্তু পার্থক্য। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া অঞ্চলের ওপর উচ্চচাপ ক্ষেত্র এবং পেরু, চিলি, ইকুয়েডরের উপরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়। কিসের ক্ষেত্রে? এল নিনোর ক্ষেত্রে। আবার লা নিনার ক্ষেত্রে ঠিক উল্টো। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া অঞ্চলে নিম্নচাপ ক্ষেত্র এবং পেরু, চিলি, ইকুয়েডর উপকূল সংলগ্ন অংশে উচ্চচাপ ক্ষেত্র তৈরি হয়। মানে এক কথায় যদি আমরা বলি, এল নিনো ঠিক তার বিপরীত হচ্ছে লা নিনা। প্ল্যাঙ্কটনের উপস্থিতির ফলেও কিন্তু এর প্রভাব তৈরি হয়। এল নিনোর ক্ষেত্রে উষ্ণ স্রোতের ফলে প্ল্যাঙ্কটন মারা যায়, সামুদ্রিক মাছ খাদ্যাভাবে জন্মাতে পারে না এবং জীব বৈচিত্র্য নষ্ট হয়। সেক্ষেত্রে লা নিনা বা লা নিনার প্রভাবে প্ল্যাঙ্কটনের প্রাচুর্য ঘটে, সামুদ্রিক মাছ প্রচুর পরিমাণে জন্মায় এবং জলজ বাস্তুতন্ত্র গড়ে ওঠে। অর্থনীতির উপরও প্রভাব ফেলে। এল নিনো বছরগুলিতে ধীবরদের মানে জেলেদের মাছ ধরার পরিমাণ অনেক কমে যায়, এদের উপার্জন কম হয়। আবার উল্টো দিকে লা নিনার সময় ধীবর মানে জেলেরা প্রচুর পরিমাণে মাছ ধরে, ফলে এদের প্রচুর উপার্জন হয়। তার মানে এই এল নিনো এবং লা নিনার কতটা প্রভাব পড়ে এবার বুঝতে পারছেন তো? তো আমরা কিন্তু এল নিনোর প্রভাব কাটিয়ে উঠেছি। আশা করা হচ্ছে এই আগস্টের শেষেই লা নিনার প্রভাব শুরু হবে। সেক্ষেত্রে কতটা ভালো হবে আমাদের ভারতবর্ষ এবং আমাদের আশেপাশে দেশের জন্য সেটা তো আগামী দিন বলবে। তবে মোটামুটি একটা পার্থক্য বা আপনাদের আন্দাজ দিতে পারলাম এল নিনো ও লা নিনা সম্পর্কে। আশা করি এই ইনফরমেশন কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।